বাসায় আটা আর আলু থাকলে এত সুন্দর সুন্দর ইউনিক নাস্তা তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না। দেখেন আটা আর আলু দিয়ে আমি কত সুন্দর একটি নাস্তা তৈরি করে ফেলেছি, যেটি বানানো খুবই সোজা এবং খেতেও হয় মুচমুচে এবং মজাদার। এটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি হাত দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেব। এখানে আমি ছোট সাইজের কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব শুকনো মরিচ, তারপরে লবণ দিয়ে আমি মরিচগুলোকে আগে ভালোভাবে ভেঙে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ। আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে আগে হাতের সাহায্যে কিছু ভেঙে নেব। তারপর ভাঙা হয়ে গেলে আমি আলুর ভিতরে দিয়ে দিব সেই পেঁয়াজ বেরেস্তাগুলো। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি এগুলোকে এক সাইডে রেখে আমি আটার ডোটাকে নিয়ে একটি লেচি তৈরি করে নেব। একটি ভাগ দিয়ে আমি একটি বড় সাইজের রুটি তৈরি করে নেব। রুটিটি পাতলা করে বড় সাইজের তৈরি করে নিতে হবে। তারপর আমি চারপাশ থেকে রুটিটি কেটে নিয়েছি, কেটে একটি স্কোয়ার শেপ করে নিয়েছি। তারপর আমি সেই মাখানো আলুগুলোকে সেই রুটির ভিতরে দিয়ে দিব। আর এখানে আমি আলুর ভিতরে কিছুটা কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি, যাতে ভাজার সময় আলুগুলো বের হয়ে না যায়। তারপর এভাবে মুড়িয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। তারপর কাটা হয়ে গেলে আমি এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিব তেল। তেল দিয়ে আমি এগুলোকে একে একে সব দিয়ে দিব। আর তেলটাকে এখানে হালকা গরম করে নিলেই হবে, অত বেশি গরম করে দেওয়া দরকার নাই, তাহলে নাস্তাটা মুচমুচে হবে না। তারপর উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি কালার চলে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই নাস্তাটা বিকালের নাস্তা এরকম একটি রেসিপি তৈরি করে দিলে বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। দেখুন নাস্তাটি দেখতে যেরকম সুন্দর হয়েছে এবং খেতেও তেমনই মজা হয়েছে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাটি। আজকের মতো বিদায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবার আসবো আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।